হিন্দুকে মুসলমান। কথাটা বুঝছেন কি কইছেন? হিন্দু ভাই কেমন করে চিনবে ভব পড়ে কোনটা হিন্দু কোনটা মুসলমান, আর মুসলমান ভাই কেমন করে চিনবো হাসরের মাঠে কোনটা হিন্দু কোনটা মুসলমান? সেদিন কি জাতি কয়টা থাকবে হাসরের মাঠে? ভবপাড়ের ঘাটে আমার জাতি কয়টা থাকবে মা বোন? হ্যাঁ, দুইটা। জাতি দুইটা থাকবে না, জাতি থাকবে একটা শুধু মানুষ, রূপ থাকবে দুইটা নারী আর পুরুষ। কথাটা বুঝছেন? তাই এবার হুমেও করবেন না দুইটে তিনটে, তাহলে বেশি মাথা খারাপ হয়ে যায়। শুনে যান, এই জন্য বলছে কিয়ামতের মাঠে বা হাসরের ঘাটে আমার কয়টা জাতি থাকবে, তাই শুনে যাবেন। হরে কৃষ্ণ হরে রাম দুই নামে হয় ভগবান, হরে কৃষ্ণ হরে রাম দুই নামে হয় ভগবান, হরে কৃষ্ণ হরে রাম দুই নামে হয় ভগবান। আমি কেমন করে চিনব মানুষ, কেমন করে বাবা কেমন করে চিনব মানুষ, কি হিন্দু কে মুসলমান, হরে কৃষ্ণ হরে রাম দুই নামে হয় ভগবান, হরে কৃষ্ণ হরে রাম দুই নামে হয় ভগবান। যেমন সিন্ধু নদীর পারে বিন্দুর জন্ম, বিন্দু হইতে জাতি সত্তর সঙ্গ মুসলমান। সিন্ধু নদীর পারে বিন্দুর জন্ম, বিন্দু হইতে জাতি সত্তর সঙ্গ মুমিন। কেমন করে চিনিব ভাব পারে, কেমন করে ভাব পারে, কেমন করে চিনিব হাসরে কি হিন্দু কে মুসলমান, হরে কৃষ্ণ হরে রাম দুই নামে হয় ভগবান, হরে কৃষ্ণ হরে রাম দুই নামে হয় ভগবান। আর সত্য যুগে ছিল হরি তে তাই রাম ধনুধারী, সত্য যুগে ছিল হরি তে তাই রাম ধনুধারী, তারপরতে কৃষ্ণ লীলা, তারপরতে কৃষ্ণ লীলা কলিতে গৌরাঙ্গ, হরে কৃষ্ণ হরে রাম দুই নামে হয় ভগবান, হরে কৃষ্ণ হরে রাম দুই নামে হয় ভগবান। যেমন সনাতন ভাই পাঠা বলিতেন কালিমার মন্দিরে, কালিমায় আসিয়া কি পাঠা আহার করে। যেমন সনাতন ভাই পাঠা বলিতেন কালিমার মন্দিরে, কালিমায় আসিয়া কি পাঠা আহার করে। ওরে মানুষ দেয় মানুষে খায়, মানুষ দেয় মানুষে খায়, মানুষ দেয় মানুষে খায়, মানুষের দয়া চাই, হরে কৃষ্ণ হরে রাম দুই নামে হয় ভগবান, হরে হরে কৃষ্ণ হরে রাম দুই নামে হয় ভগবান। আর মুসলমান ভাই সিন্নি করে সুমের ঘর দেয়, আল্লাহ আসিয়া উমার সিন্নিকে আহার করে যায়। যেমন মুসলমান ভাই সিন্নি করে সুমের ঘর দেয়, আল্লাহ আসিয়া কারো সিন্নিকে
বাবা হরে কৃষ্ণ হরে রাম এই নামে হয় ভগ ও সিনবার মতো উপায় নাই। মানুষ হয়ে যায় মানুষের হিংসা করবেন, মানুষ হয়ে যায় মানুষের নিন্দা করবেন, মানুষ হয়ে যায় মানুষের প্রতি অহংকার করবেন। 3 সন্ধ্যা আন্নি গায়ত্রী তুলসী মালা যতই যখন না কানে পাও সবগুলো তোমার ভয়া করে। আর যদি মুসলমান হয়ে থাকি 5 ওয়াক্ত দূরের কথা 50 ওয়াক্ত নামাজ পড়ে যে কপাল ফলান করা, হিংসা নিন্দে ঘৃণা তোমার ভিতরে থাকলে আল্লাহর দরকার পড়বেন না ধরা। আল্লাহ ভগবান এক, এই জন্য আসমান জমিন খেন নাই ঠেক, উপরে এখানে একটা ফাঁকা, নিষ্খান দিচ্ছে আমার কয়েকদিনের জন্য থাকা, বুঝছেন? কয়েকদিনের জন্য থাকিয়ে কয়েকদিনের জন্য আসিয়া অহংকার ঘৃণা ছাড়ি দিয়ে সবাইকে ভালোবাসি, মিলে মিশে করে চলি, মিল মহব্বতে চলি। মহব্বতে মধু পয়দা হয়, মহব্বত না থাকলে ভেন্ডুলের তো মধু হয় না, জানেন? অনেক লোক মারা যায়। তাই শুনে যান, এই তুমি পাও আমার থেকে চেষ্টা করা যাবে। শুনে যান, খাইতে গিয়ে বললো কাজ জানেন বকাসুর। এই যে কৃষ্ণের জন্মাষ্টমী হলো না, কৃষ্ণের মামার নাম কংস, কৃষ্ণকে করেছে ধ্বংস। হ্যাঁ বকাসুর বাড়ি গেল, বকাসুর এত চেষ্টা করতে হয় পাইলাম না, একে একে 7টা সন্তান পেলাম, 8টা সন্তানের জায়গায় আমার ভাগ্নে আমার শত্রু জন্ম নিল, এই জন্য নাম হলো অষ্টমী। কারণ দৈবকী অদূরের অষ্টম গর্ভের সন্তান কৃষ্ণ, এই জন্য দিদি গেল অষ্টমী, বাচ্চাটা অষ্টমী, অষ্টম গর্ভের বাচ্চা। এবার নন্দলায় নন্দরানীর কাছে মানুষ হইতেছে, তাকে গিয়ে তুমি খাও। এবার বড় অসুরকে পাঠা দিল। কি অসুর? ওষুধ তো বড় ওষুধ। এবার থাকলো বোকা, বড় একটা ঠোক, দেখ না বাচ্চা, এক ঠোকে খেয়ে ফেলে, এক ঠোকে খেয়ে ফেলে, নাকি কন? এবার তাকে ওষুধ সাজলো বোকা স্বরূপে, ভাই কৃষ্ণকে খাইতে যাবে বিশেষ খুশি তাই। কংসের কথা শুনে যখন গেল নন্দলায় বলে, এবার দেখো কৃষ্ণ সেদিন রাজবাড়িতে হাকুর পাড়ি একটু খেলা খেলে। চিন্তা করছেন, কংস তো পাঠাইলো বকাসুরকে। কৃষ্ণ বলে, ও মামা আমার কাহিনী তুমি জানো না, আমি একদম দেখতে ছোট, আমি যদি তোমার পাশে লাগি তোমার বাবা কুড়িয়ে দেখো নন্দলায় ঘড়ি দেবো গোটো। তুমি পাঠাইছি তো, আসো আসো, কে আসে? বকাসুর হাত পড়ে যায়। এবার দেখো কৃষ্ণ খুশি হয়, খুশি হয়ে খেলা করে, হাত পাও নাড়ে। এবার দেখো বকা খুব হয়ে খুশি হয়ে গেল, আস্তে আস্তে কৃষ্ণের কাছে গেল। এবার যখন খাইতে চায়, এবার কৃষ্ণ সুন্দর করে মাথার মধ্যে হাত দেয়, বকাসুর খুশি হয়। এমন সময় ভাই বকাসুরের ঠোঁট দুইটা কৃষ্ণ ধরলো, তাই উপর ঠোঁটটা এক পাকে ধরলো, নিচেরটা ধরলো গিয়া এমন ভাবে টান দিল বকাসুরের ঠোঁট দুইটা ঠোঁট দুইটা ভাঙিয়া যখন 2 খণ্ড হইল, ছটপট করতে করতে বকাসুর ইন্তিকাল হইয়া গেল, অর্থাৎ মারা গেল। তাহলে খাইতে গিয়ে বললো কে? বকাসুর। আর খোয়াইতে গিয়ে বললো বকাসুর মরার পরে। এবার কৃষ্ণ খুব খুশি, আমার কতগুলো সৈন্য আছে, অসুর আছে, পাঠাক, এবার আমি তাকে ধ্বংস করব। একদম পাগল হয়ে গেল কংস। এবার ভাগ্নিকে করব ধ্বংস। তার বোনের নাম ছিল পতিনা। পতিনা এবার দেখো বিরাট আকার, হ্যাঁ বিরাট আকার। আর কৃষ্ণর কি মনটা, মনটা কি জানেন? দুধ মাখন ছানা দেখলে পাগল, ছায়া খাবার পায় খাবে, মা বাপ দিলে খাবে, না পালে কিন্তু চোর করিয়েও খাবে। যখন নিশে উঠি না চোর করিয়েও খায়। হ্যাঁ অনেক ছাগলের বাচ্চা দেখবেন, মানুষের বাচ্চা দেখবেন কানিক ধরে, গরুর বাচ্চা দেখবেন, গাই যদি দেখে কোন গাইয়ের বাচ্চা কোন গাইয়ের দুধ খায় তারপর ঠিক নেই, খায় না? অনেক কিন্তু খায়। শুনে যাবেন অনেক মা যদি ছাওয়া কানিক ধরে, আরেক মায়ের দুধ দিলে খায়। কিন্তু এমনও ছাওয়া আছে মা দুধ ছাড়া না খায়া কান্দি মরবে, কারো দুধ খাবে না, আছে না? শুনে যাবেন। এবার দেখো পতিনাকে পরামর্শ দিল কংস। এবার পতিনা স্তরের মধ্যে বিষ মাখলো, বিষ মাখিয়া নন্দলায় রাজবাড়িতে গিয়ে চিতুর হয়ে পড়ে এলো। ভাগনা ভাগই না, তুই তো মোর ভাগই না, তুই মোর ভাগই না, তোকে মারলে আমার কিছু হইবে না। হ্যাঁ এবার আয়,
এবার কৃষ্ণ এবারে খুশি হয়ে গেল, স্তন দুইটা দেখিয়া খুশি হলো তাই। আস্তে ধীরে কৃষ্ণ সেদিন যাইতেছিল ভাই। আরে কৃষ্ণ আস্তে ধীরে যখন যাইতেছিল, আরে প্রতিটা রাজবাড়িতে শীতল হয়ে শুইল। এবার কৃষ্ণ দেখো প্রতিনের বুকের উপরে উঠিয়া, আরে দুগ্ধ পান করবে বলে খুশি গেল হইয়া। এবার পত্নী বলে ভাগ্নে একবার স্তন খেয়ে যাও, আরে জীবনে ডাকতে পারবে না নন্দ রানীর মাও। আবার কৃষ্ণ বলে হাসি হাসি শোনো মাসি তোমার হেজা নাই, আজকে শেষ স্থান খাবো তোমার বাসির উপরে নাই। তাই আস্তে ধীরে কৃষ্ণ এবার বুকে বসিল, আর আদ্র যতনে প্রতিদিন স্তন মুখে দিবার দিল। কৃষ্ণ পতিনের বুকের উপর বসে স্তন যখন মুখে দিল, পতিনে কয় বাবা একবার খেয়া দেখ, খেয়া দেখ এটা কি দেওয়া আছে, খালি তুই শেষ, খালি তুই শেষ। এবার কৃষ্ণ কয় মাসি তুই তো আমার মার বোন, এবার তোর শেষ হলি ক্যাশ, তুই শেষ তোর শেষ। এমন ভাবে সেদিন প্রতিদিন